আমাদের ব্রেকফাস্ট রেডি মিস্টার দত্তর জন্য। এটা হচ্ছে দুধ চা, এইটা হচ্ছে আমার, এখান থেকে অর্ধেক দত্তর কাছে চলে যাবে মিস্টার দত্তর জন্য। শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আমার তো মোটামুটি ঠিকঠাকই চলছে। আজকে ছোট্ট ব্লগ হবে, দেখতে থাকো। ব্রেকফাস্ট হয়ে গেছে, পোষ্যদের খাইয়ে চলে এসেছি। ডাল হয়ে গেছে, পটল ভাজা করব। ওই যে পটলটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজা করে নেব। আর মাছের ঝোল অনেকটাই করা আছে, দুটো। এটা কি মাছ বলো তো? ভোলা মাছ। ভোলা মাছটা করবো পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে, পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে করবো। ভোলা মাছটা করবো। ডাল হয়ে গেছে, পটল ভাজা আর মাছের ঝোল, কাতলা মাছের ঝোল করা আছে। কালকে ছুটি ছিল, কালকে ইলিশ মাছ আর কাতলা মাছ করেছিলাম। কাতলা মাছটা দেখাইনি, ইলিশ মাছটা দেখিয়েছিলাম। ওইটা দুবেলা খাওয়ার সময় মাইক্রোতে গরম করে নেব। কালকে শনিবার ছিল, কাল আমরা ডিম খাইনি। এমনি শনিবার আমরা হাঁসের ডিম খাই দুবেলায়। কালকে মাছ খেয়েছি, ইলিশ মাছ আনেছিল দুবেলায়। তা যাই হোক, এবার রান্নাটা করে নিই ফটাফট। ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা বিছানা ঝাড়া হয়ে গেছে। ঘরগুলো শুধু মুছবো, রান্না করে পুজো করব, স্নান করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো। এই হাতের চাল ধুয়ে রেডি করে রেখেছি হাঁড়িতে। এই যে এই হাঁড়িটা গাঢ় হয়ে যাচ্ছে, এই যে হাঁড়িটা হাত দিয়ে দেখাচ্ছি। এইটা ভাতটা হবে, চাল ধুয়ে পুরো রেডি করে রেখেছি। পোষ্যদের যা ভাতটা ধুয়েছিল সব হাঁড়ি টাড়ি ধুয়ে ভেতরে ভরা হয়ে গেছে। সর্ষে বেটে নিয়েছি অল্প করে, সর্ষেটা জল দিয়ে রেখেছি। ওপর থেকে জলটা দেবো, আর নিচে কালো কালো যে সর্ষের এটা হয় খোসাটা, ওটা বেরিয়ে যাবে। হাওয়া দিচ্ছে, মেঘলা করে আছে। ঠাকুরের কৃপায় ভালোভাবে খাইয়ে এসছি ওদের। এখন বাজে 10টা 15। মাছের ঝোল পটল ভাজাটা করে রেখে দেবো, ভাতটা পরে করবো। ভাতটা ঠিক এই 11টার সময় বসাবো, 11:30টার সময়। ভাতটা উতলাতে লাগবে 10 মিনিট, তার 5-7 মিনিট পরে ঝর্ণা দিয়ে নেবো, তারপরে চান করে পুজো করবো। তার আগেও করে দিতে পারি। তাড়াতাড়ি হয়ে গেলে কি ছুটির দিন তো একটু গল্প করা যায়। ব্রেকফাস্টটা আমাদের হয়েছে, 2 ছেলে মেয়েকে খেতে খাওয়া হয়ে গেছে ওদেরও সব। পটলটা ভেজে একটা ছোট জায়গায় রাখি। বাসনগুলো সব ধোয়া, সকালবেলা সব ব্যবহার হচ্ছে দিয়ে রেখে। পটল ভাজাটা হোক। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো মানে দুটো মাছ, বড় বড় দুটো ভোলা মাছ। এগুলো পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দেবো, আলু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পরে দেবো, নাহলে ফাটবে। এটা আলু ছাড়া করবো, আলু দিয়ে ভালো লাগে না। কাঁচা মাছটা করেছি সেটাও আলু ছাড়াই করা আছে। দুবেলা বারগুলো এটা মাইক্রোতে গরম করে নেবো। কিছুটা দত্ত রাত্রেবেলা বলছে ভাত খাবে না, ও 2 রুটি খাবে। খাবে 2 রুটি, কোনো অসুবিধা নেই। দুধ আছে, চিড়ে আছে, খাবে। আমি ভাত খাবো। রবিবার দিন আমরা দুবেলায় ভাত খাই, শনিবার আমরা দুবেলায় ভাত খাই। আবার সোমবার থেকে স্টার্ট হয় রুটি খাওয়া আমাদের রাতে। ও আছে রাতে 2 রুটি খাবে। আমি ভাত তো থাকবেই আমার, মাইক্রোতে গরম করে নেবো রাত্রেবেলা, মাইক্রোতে গরম করে নেবো। আর দুপুরবেলায় কাঁচা মাছটা বার করবো, করে করে
ভাত মাইক্রোতে 2 টুকরো ভাত করে নেবে, গরম করে নেবে। অনেকগুলো কাঁকড়া মাছ করা আছে, মিস্টার দত্ত রাতে না খেলে আবার থেকে যাবে। মাইক্রোতে গরম করলে কি হয়, একদম মনে হয় টাটকা, কিন্তু তাহলে টাটকা করে খাওয়া একটা অন্যরকম নিয়ে। যারা অফিস কাছারি করে তারা তাই করে, ফ্রিজে সব রেখে দেয়, রান্না করে গরম করে আর খায়। আমি লেডিদের কথা বলছি, যেসব বাড়ির বউরা চাকরি করে, বেটা ছেলেরা একা থেকে ব্যাচেলার, তারাও তাই করে, রাত্রে রান্না করে রেখে দেয়, ফ্রিজে রেখে দেয়, গরম করে করে খায়, 2-3 দিন তো খায়। যাই হোক, কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমাদের দুপুরে লাঞ্চ করার টাইম হচ্ছে 12টা, 12:30টার মধ্যে আমরা লাঞ্চ করি। খুব দেরি হলে লোকজন এলে 1টা হয়, এছাড়া আমরা দেরি করি না। দেরি করলে দেরি করে খেলে খাওয়াটা হজম হয় না, তাহলে আবার রাতে খাওয়া যায় না। এমনিই বলে দুপুরবেলা 12টা থেকে 12:30, রাত্রেবেলা 8টার মধ্যে খেয়ে নিন। খেয়েই বিছানায় শোবেন না, হাঁটাচলা করবেন, গল্প করবেন, তাহলে খাওয়াটা হজম হয়ে যায়। তারপর শীতকালে বিশেষ করে খেয়ে উঠেই লেপের তলায়, কম্বলের তলায় যাওয়া উচিত না। পেট গরম হয়ে যায়, শরীর গরম হয়ে যায়, ওতে কিন্তু আরো বাজে। এবার আমি সর্ষের জলটা উপর থেকে দিয়ে দেবো, আর একটু দেবো এর মধ্যে। মাছ তো ভালো করে ভেজেই নিয়েছি, অসুবিধা নেই। না ভাজলেও যতটুকু ঝোল আছে, এই দেখো পুরো ছিবড়াটা পুরো বেরিয়ে গেছে। এই দেখো, এই যে আমাদের সর্ষের খোসাটা সব বেরিয়ে গেছে। হ্যাঁ, কত খোসা দেয়, এইগুলো কেটে যায়, খেতেও ভালো লাগে না। আমার মা সর্ষে বাটতো এত সুন্দর, একটা ছিবড়া বেরোতো, খুব সুন্দর সর্ষে বাটতো। আমার শাশুড়ি মাও তাই, এত সুন্দর সর্ষে বাটতো না, এরকম ধুতে হতো না। এখন মিক্সিতে করা তো, শিলনোড়ায় করলে অসুবিধা হয় না। আমি শিলনোড়াতে নিয়মই হচ্ছে সর্ষে 1 বাটাতে বাটতে হবে, একটার বেশি বাটলেই তিতো হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দিই, এটা থেকে তেল ছাড়বে, হবে। একটু নামানোর পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু সর্ষে দিয়ে করা, একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। নুন টুন পারফেক্ট আছে, আমি এগুলো মেজে ফেলবো। এটা তো তখন হতে থাকে, কমানো আছে, ঢাকা দেওয়ার দরকার নেই, হতে থাকে। মাছটা হয়ে গেলে গ্যাস টেসগুলো পরিষ্কার করবো, করে 11:30টার সময় ভাত বসাবো। এত হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, জানলা খুলে আমি কাজ করতে পারি না। দেখালে বাদ দিয়ে দেবে। এই যে পটল ভাজা, মিস্টার দত্তর ভাত বেড়ে নিয়েছি, আমারও ভাত বেড়ে নিয়েছি। এই যে মাছটা বার করছি, মাছের ঝোলটা করে নিলাম মাইক্রোতে। আর আজকে ভোলা মাছ করেছি, ডাল, ঠিক আছে, হালকা ফুলকা রান্না আজকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।